আজকে আমাদের ওয়ার্ক ফর এনার্জি লেকচার নাম্বার 5 হবে। আগের দিনে দুটো ভিডিওতে হয়তো একটু প্রবলেম ছিল যে অডিওটা ক্লিয়ার ছিল না বা অডিওটা আসেনি। তো অসুবিধা নেই, আশা করি লেকচার দুটো বোঝা গেছে। লেকচার দুটোর পিডিএফ শেয়ার করা আছে। একদিন লেকচার দুটোর অডিও নিয়ে অনলি পিডিএফ নিয়ে আসবো। আজকে শুরু করছি স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। স্প্রিং পোটেনশিয়াল এনার্জি, ওকে। Potential energy is equal to half of k x square. এটা হচ্ছে আমাদের স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। Potential energy is equal to half of kx square. এখানে একটা এম ব্লক আছে, এই পজিশনে একটা এম ব্লক আছে। স্প্রিং আছে, স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। স্প্রিং কনস্ট্যান্ট, স্প্রিং কনস্ট্যান্ট। লেট আস অ্যাজিউম যে স্প্রিংটা আমি এম ব্লকটাকে রাইট সাইডে x1 পজিশনে ডিসপ্লেসমেন্ট করেছি। x1 পজিশন, কোন পজিশনে? x1 পজিশনে ডিসপ্লেসমেন্ট করেছি। x1 পজিশন। স্প্রিং ফোর্স কি করবে? অপোজিট দিকে স্প্রিং ফোর্স যদি বোঝা যায় নিউটনস লস অফ মোশনে, স্প্রিং ফোর্সের উপর লস অফ মোশনের ভিডিও আপলোড করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। স্প্রিং ফোর্স কোন দিকে দেবে? অপোজিট সাইড, কে এক্স, কে এক্স, ওকে। আর কিছুক্ষণ বাদে আমি আবার স্প্রিংটাকে x2 পজিশনে ডিসপ্লেসমেন্ট করালাম। এক্স x2 পজিশনে ডিসপ্লেসমেন্ট করছি। তাহলে আমার ওয়ার্ক ডান কি? অ্যাকচুয়াল ইনিশিয়াল এই পজিশনে ছিল আমার এম ব্লকটা, ওকে আমি x1 ডিসপ্লেসমেন্ট করালাম। স্প্রিং ফোর্স অপোজিট সাইড, স্প্রিং ফোর্স অপোজিট সাইড হবে। আবার x2 পজিশনে ডিসপ্লেসমেন্ট করেছি। এট এ টাইম আমি x2 পজিশনে ডিসপ্লেসমেন্ট করিয়েছি। তাহলে ফাইন্ড ওয়ার্ক ডান। স্প্রিং ফোর্স আমার কি ফোর্স? কনজারভেটিভ ফোর্স। স্প্রিং ফোর্স আমার কনজারভেটিভ ফোর্স। আমি এটা ডিরাইভ করছি, ওকে। এই যে হাফ অফ কে এক্স স্কোয়ার, হাফ ইন্টু কে এক্স স্কোয়ার, এটাকে ডিরাইভ করছি। কোশ্চেন হচ্ছে ফাইন্ড ওয়ার্ক ডান by spring force in stretching from x1 to x2. In stretching
from x1 to x2, x1 to x2, x1 পজিশন থেকে x2 পজিশনে যেতে ওয়ার্ক ডান কত করে? ওয়ার্ক ডান কত? আমরা কি জানি? f is equal to minus kx. f is equal to minus kx. মাইনাস কেন? কারণ স্প্রিং ফোর্স সবসময় ফোর্সের অপোজিট দিকে কাজ করে। স্প্রিং ফোর্স কি করে? একটা স্প্রিংকে তুই যদি টানিস, একটা স্প্রিংকে এই তুই এখানে এম ব্লকটাকে এই বরাবর টানছিস রাইট সাইড, স্প্রিংটা কি করবে? ওকে অপোজিট দিকে বাধা দেবে। তুই এদিকে স্প্রিং, তুই এম ব্লকটাকে রাইট সাইডে আমরা টানছি, স্প্রিং কি করবে? ওকে লেফট সাইডে নিয়ে যেতে চাইবে, তাই তো? তাহলে ফোর্স দুটো, স্প্রিং ফোর্সটা কি ফোর্স হচ্ছে? অপোজিট ফোর্স, তাই মাইনাস। ওকে, আচ্ছা, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কেএক্স। তাহলে x1 থেকে x2 পজিশনে ফোর্স আমার কি? ভ্যারিয়েবল। ফোর্স আমার কি? ভ্যারিয়েবল। ফোর্স আমার ভ্যারিয়েবল। ওকে, তাহলে ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান is equal to integration of f dx, f dx x1 থেকে x2 অব্দি, f মানে মাইনাস kx, f মানে মাইনাস kx dx, x1 থেকে x2 ইন্টিগ্রেশন মাইনাস k বাই 2 x স্কোয়ার, x এর ইন্টিগ্রেশন x স্কোয়ার বাই 2, তা k বাই 2 কে বাইরে নিয়ে নিলাম, x স্কোয়ার, x1 থেকে x2। স্প্রিং কনস্ট্যান্ট k ইজ ইকুয়াল টু যদি 1 হয়, k ইজ ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি 1, k ইজ ইকুয়াল টু 1, তাহলে আমার এটা কি হবে? ওয়ার্ক ডান মাইনাস হাফ অফ, আচ্ছা কে কে 1 ধরতে হবে, এই মাইনাস হাফ অফ k x2 স্কোয়ার প্লাস হাফ অফ k x1 স্কোয়ার। ইয়েস অর নো? এটা আমাদের কি? ওয়ার্ক ডান বেরোবে। আর না স্প্রিং ফোর্স, স্প্রিং ফোর্স আর ওয়ার্ক ডান কি বেরোলো? হাফ মাইনাস হাফ k x2 স্কোয়ার প্লাস হাফ k x1 স্কোয়ার। ওকে, ওয়ার্ক ডান পেয়ে গেছি আমরা x1 টু x2 এর মধ্যে। আচ্ছা, স্প্রিং ফোর্স আমাদের কি ফোর্স? কনজারভেটিভ ফোর্স। স্প্রিং ফোর্স আমাদের কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স। ওকে, আচ্ছা, আমরা জানি পোটেনশিয়াল এনার্জি অ্যাট 2 পয়েন্ট, এই যে x2 পজিশনে পোটেনশিয়াল এনার্জি u2, x1 পজিশনে পোটেনশিয়াল এনার্জি u1, তাহলে u2 মাইনাস u1 ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান, এটা আমরা আগেই করেছি, মাইনাস ওয়ার্ক ডান অফ কনজারভেটিভ ফোর্স। তাহলে or u2 minus u1 is equal to half of work done conservative force. স্প্রিং ফোর্স আমার কনজারভেটিভ ফোর্স, তাহলে আমি এখানে লিখতে পারি ডাব্লিউ সির জায়গায়, মানে ওয়ার্ক ডান কনজারভেটিভ ফোর্সের জায়গায় আমি লিখতে পারি মাইনাস হাফ অফ কে x2 স্কোয়ার প্লাস হাফ অফ কে x1 স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কে x2 স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস হাফ কে x1 স্কোয়ার। এটাই আমার স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। আর আমরা পড়েছি পোটেনশিয়াল এনার্জি বলে কিছু হয় না, আমরা যা জানি সব হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, আমরা যেমন গ্রাউন্ডের কেসে, আমরা যেমন গ্র্যাভিটেশনের কেসে গ্রাউন্ডে পোটেনশিয়াল এনার্জি 0 ধরে নিতাম, আমরা গ্র্যাভিটেশনাল
গ্র্যাভিটেশনের কেসে পোটেনশিয়াল এনার্জি গ্রাউন্ডে আমরা কি অ্যাজিউম করে নিলাম? 0। এইখানেও স্প্রিং এর কেসেও আমরা যখন এমটা তার অ্যাকচুয়াল পজিশনে ছিল, যখন স্প্রিং এর উপর কোনো ফোর্স লাগছিল না, তখন আমরা ধরে নিলাম যে পোটেনশিয়াল এনার্জি 0। পোটেনশিয়াল এনার্জি আমার 0। অ্যাকচুয়াল পজিশনে আমার অ্যাকচুয়াল লেন্থে, স্প্রিং এর যে ন্যাচারাল লেন্থ ছিল, স্প্রিং এর উপর যখন কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছিল না, তখন আমার পোটেনশিয়াল এনার্জি কি ছিল? 0। আমি ধরলাম এই যে x1টা ধর এখানে নেই, এখানে আছে, ঠিক আছে, ওকে ডাইরেক্ট এখান থেকে এই অবধি টান। তাহলে অ্যাকচুয়াল পজিশনে আমরা ধরে নিচ্ছি যখন ধর স্প্রিং ন্যাচারাল লেন্থে ছিল, স্প্রিং আমার ন্যাচারাল লেন্থে ছিল, মানে স্প্রিং এর উপর কোনো ফোর্স অ্যাক্ট করছিল না, মানে আমার স্প্রিং ফোর্স 0, তখন আমার পোটেনশিয়াল এনার্জি কি? ইউ 0। তখন আমার পোটেনশিয়াল এনার্জি ইউ 0। আমি ধরলাম x1 পজিশন, লেট x1 পজিশন 0, মানে x1টাকে আমরা এখানে ধর, এই পজিশনে x1 এখানে রয়েছে। তাহলে অ্যাকচুয়াল পজিশনে, x1 পজিশনে আমার স্প্রিং এর ওপর কোনো ফোর্স লাগছে না, তাহলে এখানে আমার পোটেনশিয়াল এনার্জি 0, তাই তো? তাহলে ইউ1 মানে 0, পোটেনশিয়াল এনার্জি ইউ1 পয়েন্টে 0, তাই তো? তাহলে আমরা যদি এবার এই এইটার মধ্যে বসাই ইউ2 মাইনাস ইউ1, ইউ1 মানে 0, ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স টু স্কোয়ার, ইয়েস অর নো? x1 ও 0, তাই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার পেলাম, পেলাম। আমরা সবসময় গ্র্যাভিটেশনের কেসে যেমন গ্রাউন্ডে আমরা পোটেনশিয়াল এনার্জি 0 ধরে নিচ্ছিলাম, এখানেও আমরা একটা পজিশনে আমরা 0 ধরে নিচ্ছি, কারণ আমাদের পোটেনশিয়াল এনার্জি ডিফাইন নেই, আমরা সব জানি চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে? তো এখানেও আমরা অ্যাকচুয়াল যখন স্প্রিং এর উপর কোনো ফোর্স লাগছে না, তখন আমাদের যে অ্যাকচুয়াল লেন্থ স্প্রিং এর, সেই পজিশনে যে স্প্রিং এর যে ন্যাচারাল লেন্থ, সেই পজিশনে আমরা পোটেনশিয়াল এনার্জি 0 ধরে নিই। 0 ধরে নিই আমরা, যদি এইটার মধ্যে ভ্যালু বসাই, 0 ধরে নেওয়া মানে ডিসপ্লেসমেন্টও 0, পোটেনশিয়াল এনার্জিও 0 সেই টাইমে। তাহলে ইউ1 0, x1 ও 0। তাহলে এবার যদি ইউ2 ইজ ইকুয়াল টু আমরা কি পেলাম? হাফ অফ কে এক্স টু স্কোয়ার, মানে ইউ ইজ ইকুয়াল টু হাফ অফ কে এক্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের স্প্রিং পোটেনশিয়াল এনার্জি। নিউমেরিক্যালস করা যাক। ইকুয়াল টু 100 নিউটন পার মিটার। এই পজিশনে 1 মিটার, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 1 মিটার, আর পোটেনশিয়াল এনার্জি ইউ1। এই পজিশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 মিটার, পোটেনশিয়াল এনার্জি ইউ। ওয়ার্ক ডান ফাইন্ড কর, ফাইন্ড ওয়ার্ক ডান। x1 to x, from x is equal to 1
2x is equal to 2. ওয়ার্ক ডান ফাইন্ড করতে বলছে। তাহলে আমি কি করব? এরকম করবে যে f মাইনাস f dx মাইনাস kx dx না, করবো না, ডাইরেক্ট এটা u2 মাইনাস, আমরা তো জেনে গেছি অলরেডি, u2 মাইনাস u1 মানে u ফাইনাল মাইনাস u ইনিশিয়াল, u ফাইনাল মাইনাস u ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স অথবা কনজারভেটিভ সেম, u ফাইনাল মানে u2 মাইনাস u1 ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। ওকে, u2 কত? 2 পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত এই পজিশনটায়? হাফ অফ কে এক্স স্কোয়ার, এখানে এক্স কত 2, তাহলে হাফ অফ কে কত 100, কে এর জায়গায় কি লিখি 2 স্কোয়ার, 2 স্কোয়ার মাইনাস হাফ অফ কে 1 স্কোয়ার, এখানে 1 এখানে 2, তাই তো, ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স অর হাফ, কে এর ভ্যালু 100, 250, 50 ইন্টু 2 স্কোয়ার, এটা হচ্ছে 2 দুগুণে 4 2k মাইনাস 1/2k is equal to minus work done by spring force. তাহলে 3/2k, 3/2 into k means 100, 50, 150 is equal to minus work done by spring force. Now work done by spring force is equal to minus 150. এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, নেক্সট হচ্ছে আজকে আমাদের যে মেইন টপিক, ইকুইলিব্রিয়াম, স্টেবল, আনস্টেবল অর নিউট্রাল। Equilibrium. Equilibrium means net force zero. Equilibrium means net force zero. মানে এটা একটা ব্লক আছে, এর এখানে ফোর্স দেওয়া হচ্ছে F1, এদিক থেকে ফোর্স দেওয়া হচ্ছে F2, এদিক থেকে ফোর্স দেওয়া হচ্ছে F3। ওকে, টোটাল F1 প্লাস F2 প্লাস F3, নেট ফোর্স আমার কি জিরো, নেট ফোর্স জিরো। সেই জিনিসটাকে আমার বলা হয়েছে ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মিন্স নেট ফোর্স জিরো। ইকুইলিব্রিয়াম মিন্স নেট ফোর্স জিরো। নেট ফোর্স জিরো, নেট ফোর্স জিরো তিনটে কন্ডিশন, তিনটে কন্ডিশন, এক স্টেবল, দুই আনস্টেবল, তিন হচ্ছে নিউট্রাল। নিউট্রাল, নেট ফোর্স জিরো তিনটে কন্ডিশন, স্টেবল, আনস্টেবল, নিউট্রাল। আমরা আগে পড়েছি যে স্মল চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি du is equal to minus of d work done, small change of work done by conservative force. Next, du is equal to minus fx dx, fx dx, force,
এক্স পজিশনে, ফোর্স কোন পজিশনে, এক্স ডিরেকশন, ফোর্সও এক্স ডিরেকশন, ডিসপ্লেসমেন্টও আমার এক্স ডিরেকশন। এখান থেকে আমরা বলতে পারি এফ এক্স ইকুয়ালস টু মাইনাস ডিইউ বাই ডিএক্স। এফ এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ বাই ডিএক্স। ওকে, মানে ডিউ বাই ডিএক্স মানে আমাদের স্লোপ। ডিউ বাই ডিএক্স মানে কি আমার স্লোপ। ইউ ভার্সেস এক্স এর স্লোপ, ইউ ভার্সেস এক্স যদি গ্রাফ হয় তার স্লোপ, ডিউ বাই ডিএক্স মানে স্লোপ। ওকে, স্লোপ যদি ফাইন্ড আউট করতে পারি তবেই পেই। যদি ইউ ওয়াই ডিরেকশনে ইউ, এক্স ডিরেকশনে এক্স, ইউ ভার্সেস এক্স গ্রাফ। ডিউ বাই ডিএক্স মানে স্লোপ অফ ইউ ভার্সেস এক্স, ইউ ভার্সেস এক্স। আর ফোর্স এফ এক্স এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশন, ফোর্স আমার যে ডিরেকশন হবে সেই ডিরেকশনে ফাইন্ড আউট করতে পারবো, ডিউ বাই ডি ওয়াই। ওয়াই ডিরেকশনে হলে, জেড ডিরেকশন হলে ডিউ বাই ডি জেড। ওকে, এফ এক্স আমার কি নেগেটিভ, এফ এক্স কি নেগেটিভ, কার না স্লোপে, ইউ ভার্সেস এক্স গ্রাফের স্লোপে, ইউ ভার্সেস এক্স গ্রাফের স্লোপে। স্লোপ মানে ট্যানজেন্ট, স্লোপ মানে কি ট্যানজেন্ট মানে ট্যান থিটা। যদি হরিজন্টাল বরাবর হয় মানে থিটা যদি জিরো হয়, থিটা যদি জিরো হয় তাহলে ডিইউ বাই ডিএক্স জিরো। ভালো করে শুনুন কি বলছি। স্লোপ মানে ট্যানজেন্ট, স্লোপ মানে ট্যানজেন্ট। যদি হরিজন্টাল, যদি হরিজন্টাল, হরিজন্টাল তাহলে ডিইউ বাই ডিএক্স আমার জিরো, ডিইউ বাই ডিএক্স জিরো। কি বললাম বোঝা গেল? ডিইউ বাই ডিএক্স জিরো। তাহলে এই গ্রাফটার কোন কোন পজিশনে ডিইউ বাই ডিএক্স জিরো, কোন কোন পজিশনে? এই পজিশনে ট্যানজেন্ট হরিজন্টাল, এই পজিশনে ট্যানজেন্ট হরিজন্টাল, তাহলে এই পজিশনে ডিইউ বাই ডিএক্স জিরো, এই পজিশনে ডিইউ বাই ডিএক্স জিরো, আর এই পজিশনে ডিইউ বাই ডিএক্স জিরো। তিনটে পজিশন আছে, তো এর মধ্যে কোনটা স্টেবল, কোনটা আনস্টেবল, কোনটা নিউট্রাল? পোটেনশিয়াল এনার্জি যদি মিনিমাম, পোটেনশিয়াল এনার্জি যদি মিনিমাম হয় তাহলে সেই পজিশনে আমার স্টেবল, ইকুইলিব্রিয়াম কি সেই পজিশনে স্টেবল। এখানে তিনটে পজিশন দেখতে পাচ্ছি আমি, তিনটে পজিশন, এটা একটা পজিশন, এ বি সি, এই তিনটে পজিশনে আমার ডিইউ বাই ডিএক্স জিরো হচ্ছে। কিন্তু ডিইউ বাই ডিএক্স জিরো মানে আমার ইকুইলিব্রিয়াম, কিন্তু স্টেবল কোনটা, আনস্টেবল কোনটা, নিউট্রাল কোনটা? যে পজিশনে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, যে পজিশনে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, এই পজিশনে আমার পোটেনশিয়াল এনার্জি মিনিমাম, এ পজিশনে ইউ আমার কি মিনিমাম, এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, আর এই পজিশনে পোটেনশিয়াল এনার্জি আমার কনস্ট্যান্ট, পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট। তাহলে যে পজিশনে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম সেই পজিশনকে আমরা স্টেবল বলি।
স্টেবল পজিশনে আমার পোটেনশিয়াল এনার্জি কি হবে? মিনিমাম। আনস্টেবল পজিশনে পোটেনশিয়াল এনার্জি কি হবে? ম্যাক্সিমাম। আর নিউট্রালে পোটেনশিয়াল এনার্জি আমার কি হবে? কনস্ট্যান্ট। কি হবে? কনস্ট্যান্ট। তাহলে ইকুইলিব্রিয়াম আসতে গেলে আমাদের কি জিরো হতে হবে? ডিইউ বাই ডিএক্স। স্লোপ আমার কি হতে হবে? জিরো হতে হবে। স্লোপ আমার কি হতে হবে? জিরো হতে হবে ফার্স্ট কন্ডিশন। এবং স্টেবল, আনস্টেবল না নিউট্রাল, এটা বলার জন্য আমার কি বলতে হবে? যে পোটেনশিয়াল এনার্জি কোন পজিশনে মিনিমাম, পোটেনশিয়াল এনার্জি কোন পজিশনে ম্যাক্সিমাম, আর পোটেনশিয়াল এনার্জি কোন পজিশনে পোটেনশিয়াল এনার্জি আমার কনস্ট্যান্ট। এটা যদি আমরা জানতে পারি তবেই আমরা বলতে পারবো কোনটা স্টেবল ইকুইলিব্রিয়াম, কোনটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, কোনটা নিউট্রাল ইকুইলিব্রিয়াম। ফার্স্ট আমি প্রুফ করব ইকুইলিব্রিয়াম, দেন স্টেবল না আনস্টেবল না নিউট্রাল সেটা ডিরাইভ করব। ওকে, আচ্ছা। স্টেবল, আনস্টেবল, নিউট্রাল। নেট ফোর্স আমার কি? জিরো। এটাতেও নেট ফোর্স, নেট ফোর্স আমার জিরো। ওকে, প্রতিটি কন্ডিশনে আমাদের ইউএক্স গ্রাফ কি? ইউএক্স এর স্লোপ কি? সরি, গ্রাফ না, ইউএক্স স্লোপ কি আমার? জিরো। স্টেবেলেও আমাদের ইউএক্স এর স্লোপ কি? জিরো। এই পজিশনে আমাদের ইউএক্স স্লোপ কি? জিরো। ওকে, আচ্ছা। একটা সার্কেল, এই পজিশনে একটা ব্লক আছে, সার্কুলার ব্লক আছে। Okay. এবার তুই যদি যদি এবার আমরা যদি এই ব্লকটা আমরা যদি এই ব্লকটা আশা করি সবাই দেখতে পাচ্ছি, আমরা যদি এই ব্লকটাকে স্লাইট ডিস্টার্ব করি, এটা তো ইকুইলিব্রিয়ামে রয়েছে, ব্লকটা আমার কি পজিশনে রয়েছে? ইকুইলিব্রিয়ামে রয়েছে। দেখেই বুঝতে পারছি কেন না। নিচের দিকে এমজি ফোর্স, ওপরের দিকে নর্মাল রিয়াকশন, দুটো ইকুয়াল, তো ইকুইলিব্রিয়ামে। আর কোনো ফোর্স লাগছে না, কারণ এর মধ্যে আর কোনো ফোর্স লাগছে না। নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর কন্টাক্ট থেকে নর্মাল রিয়াকশন উপরের দিকে, এমজি আর নর্মাল রিয়াকশন পরস্পরকে কেটে দিচ্ছে, সুতরাং এটা ইকুইলিব্রিয়াম আছে। আমি যদি ইকুইলিব্রিয়ামকে ডিস্টার্ব করি, মানে সার্কেলটাকে যদি আমি এখান থেকে একটা এই পাশে তুলে নিই, সাইকেলটা আবার কোথায় রিটার্ন চলে আসবে? ইকুইলিব্রিয়াম পজিশন। যদি এই পাশে একটুখানি তুলে নিই, স্লাইড ডিস্টার্ব করি, আবার কোথায় চলে আসবে? তার ইকুইলিব্রিয়াম পজিশন। ইয়েস অর নো? তাহলে মানে ইফ উই ডিসপ্লেস দ্য বডি স্লাইটলি, যদি আমরা বডিটাকে স্লাইটলি ডিস্টার্ব করে দিই, রিটার্ন ব্যাক টু স্টেবল ইকুইলিব্রিয়াম, রিটার্ন ব্যাক করে স্টেবল ইকুইলিব্রিয়ামে চলে আসে। তার মানে আমার এই পজিশনে আমার নেট ফোর্স জিরো, পোটেনশিয়াল এনার্জি আমার কি? মিনিমাম, কারণ স্টেবল ইকুইলিব্রিয়াম। পোটেনশিয়াল এনার্জি আমার এই পজিশনে কি? মিনিমাম। পোটেনশিয়াল এনার্জি আমার এই পজিশনে মিনিমাম। ওকে, এই পজিশনে আমাদের নেট ফোর্স জিরো, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। তাহলে আমাদের ডিইউ বাই ডিএক্স মানে জিরো, ইকুইলিব্রিয়াম, তাই তো?
মিনিমাম কিনা সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, d2y/dx, d2y না সরি d2u/dx2 যদি আমাদের গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আমরা বলতে পারবো এটা স্টেবল, মানে এখানে পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। পোটেনশিয়াল এনার্জি মিনিমাম হওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেকেন্ড বার ডেরিভেটিভ করতে হবে। d2u/dx2 যদি জিরোর থেকে বড় হয় তাহলে বলবো যে এটা স্টেবল। ওকে, নেক্সট আনস্টেবল এর কেসে সেম, u/dx আমাদের জিরো হতে হবে তবে ইকুইলিব্রিয়াম। আর d2u/dx2 যদি আমাদের লেস দ্যান জিরো হয় তাহলে আমরা বলবো আনস্টেবল, মানে এখানে আমাদের ইউ কি হবে, ম্যাক্সিমাম। ইউ কি হবে, ম্যাক্সিমাম। পোটেনশিয়াল এনার্জি আমাদের কি হবে, ম্যাক্সিমাম। আর নিউট্রালে আমাদের কি, du/dx জিরো, d2u/dx2 আমার কি, ইকুয়ালস টু জিরো। কেন? কারণ আমাদের নিউট্রাল মানে কনস্ট্যান্ট, মানে ধর এটা একটা রোড, এই পজিশন একটা ব্লক আছে, এই পজিশনে একটা ব্লক, ওকে, ওকে আমি স্লাইটলি ডিস্টার্ব করা, মানে এখান থেকে এখানে নিয়ে গেলাম, ও তো আবার সে এখানেই থাকবে। প্রতিটা পজিশনে আর ইকুইলিব্রিয়াম, প্রতিটা পজিশনই ওর ইকুইলিব্রিয়াম, তো ইউ কি কনস্ট্যান্ট, ইউ কনস্ট্যান্ট মানে কি, তুই ডেরিভেটিভ যতবারই কর জিরোই আসবে, তার মানে d2y/dx2 জিরো নিউট্রালে। তাহলে এই হলো আমাদের স্টেবল, আনস্টেবল এন্ড নিউট্রাল ইকুইলিব্রিয়ামের ফান্ডা। এটা যদি কেউ বুঝে যায় তার কাছে কোনো নিউমেরিক্যালসই আটকাবে। আমি একটা নিউমেরিক্যালস করাচ্ছি। u is equal to x² minus 8x. Find position of equilibrium. Find position of equilibrium and also type of equilibrium. Okay. Net force আমাদের কি জিরো, নেট ফোর্স জিরো, নেট ফোর্স মানে মাইনাস du/dx is equal to জিরো। du/dx কত হবে, x এর সাপেক্ষে এর ডেরিভেটিভ কি হবে, x² মানে 2x minus 8 equals to 0। তার মানে x equals to 4, মানে x is equal to 4 পজিশনে আমাদের কি, x equal to 4 পজিশনে আমাদের কি হবে, ইকুইলিব্রিয়াম আসবে। x is equal to 4 পজিশনে আমাদের কি আসবে, ইকুইলিব্রিয়াম আসবে। x is equal to 4 পজিশনে আমাদের কি আসবে, ইকুইলিব্রিয়াম আসবে। ওকে, আচ্ছা, এই ইকুইলিব্রিয়ামটা স্টেবল, আনস্টেবল না নিউট্রাল সেটা জানার জন্য আমাদের কি করতে হবে, d2u/dx2 ফাইন্ড করতে হবে, তাই তো। d2u/dx2 মানে 2, তাই তো। তার মানে এটা আমার জিরো থেকে বড়, জিরো থেকে বড় মানে এটা আমার কি ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম। মানে এখানে আমাদের ইউ কি, মিনিমাম, ইউ কি, পোটেনশিয়াল এনার্জি মিনিমাম। বুঝে গেল কি বললাম? আচ্ছা, একটা নিউমেরিক্যালস করা যায়।
u equals to 12x minus x এর সেম। এফ নেট ফোর্স আমার কি 0, এফ নেট ফোর্স মানে মাইনাস ডিউ বাই ডিএক্স 0, মাইনাস ডিউ বাই ডিএক্স মানে 12 minus 3x square is equal to 0, or x is equal to প্লাস 2 আর মাইনাস, দুটো পজিশন আছে, একটা প্লাস 2 আর মাইনাস। এই দুটো পজিশনে আমাদের কি আসবে? ইকুইলিব্রিয়াম আসবে। কি আসবে? ইকুইলিব্রিয়াম আসবে। ওকে, কোন পজিশনে স্টেবল, কোন পজিশনে আনস্টেবল, কোন পজিশনে নিউট্রাল, সেটা এবার দেখব। এক্স ইকুয়াল টু টু পজিশন, এক্স ইকুয়াল টু টু পজিশন, অর্থাৎ হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস টু পজিশন, দুটো পজিশন। স্টেবল আনস্টেবল না নিউট্রাল জানার জন্য আমাদের ডবল বার ডেরিভেটিভ করতে হবে, মানে ডি টু ইউ বাই ডিএক্স টু ফাইন্ড আউট করতে হবে। ডি টু ইউ বাই ডিএক্স টু মানে মাইনাস সিক্স এক্স, মাইনাস সিক্স এক্স, এক্স এর ভ্যালু কত? টু, মানে মাইনাস টুয়েলভ, মাইনাস টুয়েলভ। তার মানে এটা আমার জিরো থেকে লেস দ্যান জিরো। ডি টু ইউ বাই ডিএক্স টু আমার কি লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো মানে কি ইউ ম্যাক্সিমাম, ইউ ম্যাক্সিমাম মানে কি আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? নেক্সট, ডি টু ইউ বাই ডিএক্স মাইনাস সিক্স এক্স, মাইনাস সিক্স এক্স, এক্স ইজ ইকাল টু মাইনাস টু, মানে প্লাস টুয়েলভ, প্লাস টুয়েলভ মানে ডি টু ইউ বাই ডিএক্স টু আমার গ্রেটার দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো মানে কি ইউ মিনিমাম, ইউ মিনিমাম, ইউ মিনিমাম মানে কি স্টেবল ইকুইলিব্রিয়াম, ইউ মিনিমাম মানে স্টেবল ইকুইলিব্রিয়াম। বোঝা গেল? আজকে আমাদের লেকচার এইটুকুই, এবং ওয়ার্ক পার এনার্জির এটাই শেষ লেকচার ছিল। এখানেই সব কনসেপ্ট, লাস্ট এটুকুই কনসেপ্ট বাকি ছিল। আশা করি বোঝানো হয়ে গেছে। যদি পুরো ওয়ার্ক পার এনার্জির ক্লাসটা পুরো 1 2 3 4 5 5টা লেকচারে কোথাও কোনো অসুবিধা থাকে প্লিজ কমেন্টে জানিও। লাস্ট একটা এইচডাব্লিউ দিয়ে আমরা চ্যাপ্টার শেষ করছি। দেখা হবে নেক্সট সেশন। ইজ ইকুয়াল টু এক্স কিউব বাই 3 মাইনাস 4x প্লাস 8। ফাইন্ড position of equilibrium and also type of equilibrium. Goodbye.